হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তুমি যদি 2025 সালের স্টার্টিংয়ে একটা ফোন কিনতে চাও তবে একটু ওয়েট করে যাও, কারণ রিয়েলমির তরফ থেকে রিয়েলমির একটা সিরিজ আসতে চলেছে জানুয়ারির সেকেন্ড উইকের মধ্যে। সো সেটা নিয়ে আজকে এই ভিডিওতে ডিটেলস বলবো। রিয়েলমির তরফ থেকে রিয়েলমি 14 প্রো সিরিজ আসতে চলেছে, আর এই সিরিজের মধ্যে মাত্র দুটো ফোন থাকতে চলেছে। একটা হলো রিয়েলমি 14 প্রো আর একটা হলো রিয়েলমি 14 প্রো প্লাস। দুটো ফোনেরই ডিটেলস এই ভিডিওতে বলবো, আর প্রাইস কি হতে পারে আমাদের ইন্ডিয়ান মার্কেটে সেটাও আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। সো সবার প্রথমে আমি দুটো ফোনের চিপসেট সম্পর্কে বলবো। রিয়েলমি 14 প্রোতে আমরা দেখতে পাবো মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি 5G চিপসেট, আর রিয়েলমি 14 প্রো প্লাস 5G তে আমরা দেখতে পাবো স্ন্যাপড্রাগন 7s Gen 3 5G চিপসেট। তো দুটো ফোনেরই কিন্তু প্রসেসর এখানে আলাদা করে দেওয়া হয়েছে। নেক্সট আমি স্টোরেজ আর র্যামের কথা যদি বলি তবে দুটো ফোনেই আমরা দেখতে পাবো LPDDR4X র্যাম আর UFS 3.1 স্টোরেজ টাইপ সাপোর্ট আমরা দেখতে পাবো। নেক্সট ডিসপ্লের কথা যদি বলি তবে দুটো ফোনেই আমরা দেখতে পাবো 6.7 ইঞ্চ ফুল HD প্লাস 120 হার্টজ রিফ্রেশ রেট, 5000 নিটস পিক ব্রাইটনেস এবং অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এটাতে। আর ফ্রন্টে আমরা দেখতে পাবো গোরিলা গ্লাস রয়েছে 7i দেখতে পাবো, মানে গোরিলা গ্লাস 7i। এরপর যদি আমরা ব্যাটারির কথা বলি তবে দুটো ফোনে আমরা দেখতে পাবো 6000 mAh ব্যাটারি দিয়েছে, কিন্তু দুটো ফোনের চার্জার একটু আলাদা করে দিয়েছে। রিয়েলমি 14 প্রোতে রয়েছে 45 ওয়াট ফাস্ট চার্জিং এবং রিয়েলমি 14 প্রো প্লাসে দিয়েছে 80 ওয়াট ফাস্ট চার্জিং। তো এখানে ব্যাটারি তো সেম দিয়েছে, কিন্তু চার্জার কিন্তু একটু আলাদা, মানে আপ ডাউন দিয়েছে, যেটা তোমরা বুঝতেই পারছো। এছাড়াও যদি আমি ক্যামেরার কথা বলি তবে রিয়েলমি 14 প্রোতে আমরা দেখতে পাবো মেইন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল রয়েছে আলট্রা ওয়াইড প্লাস 2 মেগাপিক্সেল রয়েছে ম্যাক্রো, আর ফ্রন্টে আমরা দেখতে পাবো 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। নেক্সট আমি যদি রিয়েলমি 14 প্রো প্লাস এর ক্যামেরার কথা বলি তবে আমরা মেইন ক্যামেরা দেখতে পাচ্ছি 50 মেগাপিক্সেল যেটা ওয়াইজ রয়েছে, সঙ্গে প্লাস 8 মেগাপিক্সেল রয়েছে আলট্রা ওয়াইড, সঙ্গে 50 মেগাপিক্সেল রয়েছে পেরিস্কোপ টেলিফটো লেন্স, সঙ্গে ফ্রন্টে আমরা দেখতে পাবো 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা খুবই ভালো। তো দুটো ফোনের কিন্তু ক্যামেরাও কিন্তু আমরা এখানে ডিফারেন্স দেখতে পাচ্ছি। দুটো ফোনই অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসতে চলেছে, আর দুটো ফোনেই আমরা 2 বছরের সফটওয়্যার আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেখতে পাবো। এছাড়াও ডিজাইনের কথা যদি বলি তবে ব্যাক সাইডে কিন্তু কালার চেঞ্জ এখানে ডিজাইন বানানো হয়েছে, মানে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি টেম্পারেচার চলে আসে তখন আমাদের ফোনের ব্যাক সাইডের ব্যাক প্যানেল কিন্তু কালার চেঞ্জ করতে শুরু করবে। সো এটা একটা ভালো একটা জিনিস দিয়েছে দেখলাম। এছাড়াও ডুয়েল স্পিকারের সাপোর্ট রয়েছে, ডুয়েল ন্যানো সিমের সাপোর্ট রয়েছে, আরো অনেক ফিচার্স রয়েছে। লাস্ট প্রাইসের কথা যদি বলি তবে ইন্ডিয়াতে রিয়েলমি 14 প্রোর প্রাইস হতে চলেছে আন্ডার 25,000 এর আশেপাশে, আর রিয়েলমি 14 প্রো প্লাস এর প্রাইস হতে চলেছে আন্ডার 30,000 এর আশেপাশে। তো এইটুকুই আমরা জানতে পেরেছি, এক্সাক্ট প্রাইস তো এখনো জানতে পারিনি, সো আমরা এক্সাক্ট প্রাইস বলতে পারছি না। 25,000 এর আশেপাশে হতে পারে এবং 30,000 এর আশেপাশে প্রাইস আসতে পারে। তো এই ছিল ভিডিও, আর এই দুটো ফোনই কিন্তু জানুয়ারির সেকেন্ড উইকে লঞ্চ হতে চলেছে। সো যারা যারা এখন ফোন কিনবে ভাবছো, সো তারা একটু ওয়েট করে যাও, জানুয়ারির সেকেন্ড উইকে ফোনটা লঞ্চ হোক, তোমরা এর ফিচার্স আরো ডিটেলস পেয়ে যাবে। সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখো, আর দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।